This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেবতার জমি চলে যাচ্ছে দলের গ্রাসে, আরো স্পষ্ট করে বললে শাসক দলের নেতাদের গ্রাসে। মালদার ইংরেজ বাজারের ঘটনা, দেবোত্তর সম্পত্তি দখল করে তরতরিয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তারই প্রতিবাদে গলা তুলেছে এলাকার মানুষজন। বেশ কয়েকজন প্রতিবাদ করেছেন, তাতেই শাসকের রোষে প্রতিবাদীরা। মালদায় দেবোত্তর সম্পত্তিতে শাসকের থাবা, সম্পত্তি দখলের অভিযোগ করায় খুন ধর্ষণের হুমকি, পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি। হুমকি দিচ্ছে কারা? অভিযুক্ত টিএমসি নেতা বিশ্বজিৎ সেন, তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল। এমনকি তৃণমূল কর্মীর হুমকির ভিডিও তুলে থানাতেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সব দেখেও পুলিশ চুপ, কোনো পদক্ষেপ করেনি। অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, পার্টি অফিসে নিয়ে গিয়ে উলঙ্গ করে ছবি তুলে ভাইরাল করতে চাইছে। মালদার ইংরেজ বাজারের বাগবাড়িতে 24 বিঘা দেবোত্তর সম্পত্তি, আর সেই জমি দখল করে পার্টি অফিস তৃণমূলের। সেদিন সেই জমিতে পুজো সংকীর্তনের আয়োজন করা হয়, তখনই হামলা। ওরা পার্টি অফিস করেছে, টিএমসি পার্টিরা। তারা বাধা দিতে গেছি, আমাদেরকে মারধর করেছে। এর আগে ওখানে একবার কীর্তন হয়েছিল, মানে পুজো হয়েছিল। সেই পুজোটাতে বলছে যে না, আমরা এখানে তোমাদের পুজো করতে দিব না, যে এখানে যে আসবে তাকে এখানে মার্ডার করে দেব। 16 জুলাই TV9 বাংলায় সে খবর দেখাতেই আরো বেপরোয়া অভিযুক্তরা। দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিস, আর এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই বারবার হুমকির মধ্যে পড়তে হচ্ছে সেই এলাকার গ্রামবাসীদের। শুধু তাই নয়, এই খবর TV9 বাংলা করার পরেই সেই হুমকির মাত্রা ক্রমশই বাড়তে থাকছে। আমরা বলতে গেছি, তা আমাদেরকে বলছে যে উলঙ্গ করবো, উলঙ্গ করে পুকুরে স্নান করিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে আমাদেরকে সরাসরি। ছবি তুলে ভাইরাল করতে চাইছে, মারার হুমকি দিচ্ছে, বোম মারার হুমকি দিচ্ছে, ধর্ষণ করার হুমকি দিচ্ছে। প্রতিবাদ করায় ইংরেজ বাজারে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 2 মহিলাকে ধর্ষণের হুমকির অভিযোগ। প্রতিবাদের গলা তুললেই হুমকি। যারা প্রতিবাদী তাদের ঘরের সামনে এসে সেই সমস্ত সমাজ বিরোধীরা হুমকি দিয়ে যাচ্ছে। 12 কেজি সবল দিয়ে মেরে দিবে, এইরকম একটা ধমকি আমার বাড়ির সামনে এসে হুমকি দিয়ে সেটার ভেঙে ঢুকে যাবে। এবং কি সেটা নিয়ে একটা থানায় জানিয়েছিলাম, কোনো মানে পদক্ষেপ হয়নি। প্লাস কি বর্তমানে বিশাল হুমকি, যে কোনো সময় বাড়িতে বোম পড়ে যেতে পারে। দেবোত্তর সম্পত্তি দখল আর প্রতিবাদ করলেই হুমকি। ইতিমধ্যে রথবাড়ি ফাঁড়িতে অভিযোগও জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপই করেনি পুলিশ। যেখানে দেবোত্তর সম্পত্তি রয়েছে, যে এলাকা যেখানে মন্দির রয়েছে, সেই মন্দিরে আর পূজার্চনাই হচ্ছে না। সেখানে ভয়ে কেউ পা পর্যন্ত রাখতে পারছেন না। এমনকি কাছেই যে পুকুর রয়েছে, সেখানে স্নান থেকে শুরু করে অন্যান্য নিত্য নৈমিত্তিক কাজকর্মও বন্ধ। দেবোত্তর সম্পত্তি দখল করে বাংলাদেশিদের বিক্রির চেষ্টার অভিযোগ, মানে আরও মারাত্মক অভিযোগ। দেবোত্তর সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, আর সেই দখল করা জমি বাংলাদেশিদের বিক্রির চেষ্টার অভিযোগ। অভিযোগের প্রতিবাদ করায় বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 2 মহিলাকে ধর্ষণের হুমকি। সব জেনেও চুপ কেন পুলিশ? দেবোত্তর জায়গাতে তৃণমূলেরা পার্টি অফিস বানিয়েছে। ওখানে গ্রামবাসী আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। কারা তারা? কৃষ্ণ মণ্ডল আর বিশ্বজিৎ সিং। না, ওগুলো সব মিথ্যা, ওগুলো সব মিথ্যা প্রচার করছে। আমি নেই বলে ওই জন্য তো মিথ্যা প্রচার করছে। এগুলো সব বিজেপি পার্টিরা সব কেন মিথ্যা প্রচার করে একটা বদনাম করার সৃষ্টি করছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অস্বস্তিতে তৃণমূল, কারণ তৃণমূলের অন্দরেই এমন বহু নেতাই কিন্তু এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করছেন। কখনোই সমর্থন করতে পারি না। আমি চেষ্টা করব যে এটার একটা দ্রুত সমাধান করে সেটা যাতে তাদের মতন করে এই সম্পত্তি রক্ষা করা যায়। 14 বছরের ইতিহাসে যা নক্কার জন্য ঘটনা ঘটানো যায়
এবং তার সমস্ত রকম ভালো ভালো সার্টিফিকেট ওই জাতীয় তৃণমূল নেতারা উচ্চ স্তরে পাচ্ছে। দল এ ব্যাপারে সাথে নেই, দল নিশ্চয়ই তার কাজ করছে। পুলিশ প্রশাসনে যখন অভিযোগ হয়েছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই খুব সুচারুভাবে এটা দেখবে। শাসক দল আশ্বাস দিল, কিন্তু আশ্বাসের পরেও পুলিশ চুপ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতিবাদী গ্রামবাসীরা। পুলিশ প্রোটেকশনের জন্য উচ্চ আদালতে আবেদন জানানো হয়েছে গ্রামবাসীদের তরফে। আবার ডোনাল্ড ট্রাম্প, আবার ভারতের জন্য বিপদ বার্তা। বুধবার ওয়াশিংটনে এআই সংক্রান্ত একটা শীর্ষ সম্মেলন ছিল। সেখানে গুগল, মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলিকে, তার মানে তাদের শীর্ষকর্তাদের কড়া বার্তা দিয়ে ট্রাম্প সাহেব বলেছেন, চীনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগের বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া, না হলে অনেক আমেরিকান উপেক্ষিত বোধ করছেন। ট্রাম্পের দাবি, শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা কামাচ্ছে, কিন্তু দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করছে, দেশে করছে না। ট্রাম্প বলেন, আমাদের দেশের বড় বড় প্রযুক্তি সংস্থা চীনে, মানে যারা টেকনোলজিক্যাল জায়ান্ট, তারা চীনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিয়োগ করছে, আর মুনাফা সঞ্চয় করে রাখছে কোথায়? আয়ারল্যান্ডে। এরা সকলেই মার্কিন স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে, অথচ এরা নিজেদের দেশের বাসিন্দাদেরই অবজ্ঞা করছে, উপেক্ষা করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এমনটা চলবে না, এমনই হুঁশিয়ারি শুনিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রকম হুঁশিয়ারি, এই রকম নির্দেশ ট্রাম্পের কিন্তু এই প্রথম নয়। এটা তো এক ধরনের সাবধান বার্তা মাইক্রোসফট, গুগল এদেরকে, তাই তো? এর আগে তিনি অ্যাপলকে বলেছিলেন ভারতে কারখানা খোলা যাবে না। সেখানে না থেমে বাইরের দেশে তৈরি আইফোনের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা করেছেন ট্রাম্প। গত 73 দিনে অন্তত 25 বার তিনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনিই থামিয়েছেন। গতকাল ফের সেই একই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, কি বলেছেন আপনাদের দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে। মাত্র 6 মাসে ট্রাম্প বিশ্বজুড়ে অন্তত, মানে যুদ্ধ বন্ধ করতে একাধিক শান্তি চুক্তি করেছেন। মানে ট্রাম্পের জন্য সেই শান্তি চুক্তিগুলো হয়েছে, এইটা বোঝাতে চেয়েছেন প্রেস সচিব। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি, সেটাও নাকি সুনিশ্চিত করেছেন ট্রাম্প। তার এই শান্তি প্রয়াসের জন্য ইতিমধ্যেই 3টি নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, এটাও কিন্তু প্রেস সেক্রেটারি লিখেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন, আর পরীক্ষার খাতায় নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের। মানে এখন থেকে আর পরীক্ষার খাতায় নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের, শুধুই রোল নাম্বার লিখতে হবে। পরীক্ষার্থীদের আইডেন্টিটি যাতে প্রকাশ না পায়, অর্থাৎ পরিচয় যাতে প্রকাশ না পায়, সেই জন্যেই এই পদক্ষেপ। পরীক্ষক জানতে পারবেন না তিনি কোন পরীক্ষার্থীর খাতা দেখছেন। এটা নতুন নিয়ম চালু হতে চলেছে। এতদিন পুরো নাম লেখার নিয়ম ছিল, এবার আর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীকে নামই লিখতে হবে না, থাকবে শুধুই রোল নাম্বার। দিল্লিতে ধর্নায় এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এসএসসির তরফে পরীক্ষার নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পরও হাল ছাড়তে নারাজ তারা। তাই দিল্লিতে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দপ্তরের দ্বারস্থ হয়েছেন তারা। দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও। একই সঙ্গে দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় চাকরিহারারা। তাদের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদের চাকরি ফেরত দেওয়া হোক। বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেও এই দাবি তুলে ধরেন তারা। বৃষ্টি মাথায় নিয়ে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মহিলাদের। মহিলারা কলসি আর পুরুষরা তীরধনুক হাতে বিক্ষোভ দেখান। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ বেশ খানিকক্ষণ চলে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় পানীয় জল নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে আদিবাসী অধ্যুষিত হোর গ্রামে। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে বহুদূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। প্রতিবাদে আজ পথ অবরোধ করে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। টিভি9 বাংলার খবর এই শিলমোহর। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। আগেই দিন জানিয়েছিল টিভি9 বাংলা। 7 তারিখ নবম দশম এবং 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা। MDH চানা মশলা
এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।